হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আরমান ব্লগ R3। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর আমি আপনাদের লগে একটা ভিডিও লই আইলাম। ভালো লাগলে লাইক করবা, শেয়ার করবা, কমেন্ট করবা আর সাবস্ক্রাইব করিয়া দিবা। আজকে আমি নিজর বাড়ির ক্ষেতর ফরাসর গুটি রান্দা করি। আর তারপরে দিয়ে আমি গেলাম গিয়ে আমার সবজির বাগানও গিয়া বিসমিল্লাহ করি ফরাসর গাছ উঠানি আরম্ভ করলাম। নিজর আতে রোয়া গাছ আর তারপরে দরা, তারপরে ফাড়িয়ে আনি খাওয়া কত ভালো লাগে। খাইতেও মজা, দেখতেও সুন্দর আর মনেও ফুর্তি লাগে। আমি তো সবসময় তা রই আর রইয়া খাই। ইফিরাও রইছি সিজনের জিনিস আর সিজনও খাইছিও। এখানে আমার উঠানিও কমপ্লিট করে নিলাম। এখানে আমার ফরাসের গাছ তোলা কমপ্লিট হয়ে গেল। সারা আনছি না, কমও আনছি, মানে 10-12টা আনছি। আমার ফ্যামিলির মানুষও তো তা নাই আর বেশ তুলছিও না, কমাইয়া তুলছি। এখন আমি সারা ফরাসরে ডালতা কি ছিঁড়িয়া লইলেমি, লইয়া তারপরে দিয়ে বিছিয়ে ডাইমু। আর ফরাস খাওয়া তো সহজ না, বাঁকা কষ্টও আছে। গাছ তুলো, তারপরে দিয়া গাছর তাকে ছিঁড়ো, তার বাদে বেশি একটা বাখরও গুটি খেয়ে কি তখন জানিয়ে না গুটি বাখরও, তারপরে গুটিওটারে পানিত ভিজাও, তারপরে দিয়া গুটিতে কিনা আবার বাখল ছাড়াও। বাঁকা কষ্ট আছে, খাইতে মজা কিন্তু কষ্ট বেশ। কষ্ট হইলেও আমরা যে চারিদিক মহিলা করছি না, আমরা রান্দিমু বানাইমু খাইমু, আমরা ভিটামিন চাল খাম একটা। গতিকে আমরা সবসময় এগুলোকে লাগিয়া থাকা বালা পাই। আমি ফরাসের গাছ থাকি কেন আমি সব ফরাস লইয়ার একটা একটা করি। আমার ফুয়াফুড়ি 2জন বইসন, তাই এক্সাইটেড ফরাসের গুটি দেখতা। ফরাসের গুটি দেখতে ভাল লাগে। কালার 12 জাত কালার থাকে, সরুতা বিরাট বালা ফাইন। আর তাই 2জন লাগছেন মারে হেল্প করাত, এই কারণে 2জনে হেল্প করডা। কেন আমি ফরাসের গাছও থাকি সারা ফরাস লোয়া কমপ্লিট করে নিলাম। মাশাল্লাহ আমার ফরাস লোয়া কমপ্লিট করে নিলাম। গাছ থাকি সারা ফরাস ছিঁড়িয়া লই নিলাম। তারপরে দিছে অত খাম রইল, তারপরে গুটি লও, গুটিরে আবার বাছো। আর গুটি গুন্তরে দেখতে অত ভাল লাগে। কত জাতর কালা আল্লাহ দিলে কিতা পারইন না, সব কিছু আল্লাহ পারইন। আর তারপরে দিনও আমার গুটি লোয়াও কমপ্লিট করে নিলাম। লইয়া গুটি বাছা স্টার্ট করলাম, গুটির বাকল ফেলাইলাম, তারপরে দিয়ে রান দিতাম। আজকে আমি ফরাস রান্দিমু লোকাল ফাঙ্কাস দিয়া। কিতা লাগিন আমার হোর হড়ি আমার 2টা ফুয়া ফুড়িনতে তাইন খাইতে পারেন না গোসা লাগাইল মাছ, আর আমি কেন গোসা ছাড়া মাছটি রান্ধি। ফাইনালি আমার ফরাসের গুটি বাসা কমপ্লিট, মাছ বানানিও কমপ্লিট করে নিলাম। আমি সবসময় তাড়াহুড়ার মাঝে রান্না করা লাগে। আমার হুড়তা স্কুলে যাইতে তান্দানটা খাওয়ানি লাগিন, আর তারপরে আমার হড়িরও খাওয়ার যাইতো। আর এর লাগিন আমি সবসময় স্পিডে রান্না করি তাড়াহুড়ার মাঝে। এখানে আমি মশলা বানাইয়া রান্ধি, আর খেখে রান্ধো মশলা বানাইয়া। আমি তো জানি না, কিন্তু আমি মশলা বানাইয়া সবসময় রান্ধি। আমি সব সময় মশলার খসায় খসায় রান্ধি। কিতার লাগিন ফরাস বিচি টিচি রান্ধিতে সময় গুটি ফরাসের গুটিও গুড়ির গুটিও রান্ধিতে সময় সবসময় একটা খাসা ভাব থাকে। খাসা ভাবও যায় গিয়া ভাল লাগে খাইতে। স্মেল একটা যায় গিয়া, খাসা স্মেল যেটা থাকে ওটা যায় গিয়া। আপনারা ইনতে ওলা বানাইবা যদি ভালো লাগে। আর সে কিলা খাই জানি আর না, আপনারা ইনতে ওলা বানাইবা খাইবা, আশা করি ভালো লাগবো।
এখানেও আমার রান্না কমপ্লিট হয়ে গেল। আর সার্ভ না করলে কিলা লাগে আপনার আমার ভিউয়ার্স সকলরে সার্ভ করিয়া দেখাইলাম। আর ভালো লাগলে আপনারা ইনতে ওলা রান্না খাইবা।